পৌরাণিক কাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্রহ্মাস্ত্রের রহস্য কি? আসুন জেনে নেওয়া যাক এই রহস্যগুলি কি কি। কিন্তু এর আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করুন। হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীগুলিতে বারবার একটি ঐশ্বরিক অস্ত্রের উল্লেখ করা হয়েছে যা সবচেয়ে শক্তিশালী এবং তা হল ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র পারমাণবিক বোমার মতো শক্তিশালী ছিল, তবে এটি কোনো অস্ত্রের মতো মনে হয়নি। একইভাবে ব্রহ্মাস্ত্র সম্পর্কিত আরও অনেক রহস্য রয়েছে, যেমন কে এটি তৈরি করেছিল, কিভাবে এটি ব্যবহার করা হয়েছিল এবং কিভাবে এটি অস্ত্র থেকে আলাদা ছিল। সুতরাং আসুন জেনে নেওয়া যাক এই রহস্যগুলি কি কি। ব্রহ্মাস্ত্র একটি অত্যন্ত শক্তিশালী ঐশ্বরিক অস্ত্র যা ভগবান ব্রহ্মা তৈরি করেছিলেন। ভগবান রাম লঙ্কা আক্রমণের সময় রাবণ ও তার পুত্রদের সাথে যুদ্ধে ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছিলেন। মহাভারতে অর্জুন ও অশ্বত্থামা উভয়েরই ব্রহ্মাস্ত্র সম্পর্কে জ্ঞান ছিল। যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে অশ্বত্থামা এটি ব্যবহার করেছিলেন। ব্রহ্মাস্ত্র মন্ত্রের শক্তি দ্বারা চালিত হয়েছিল এবং এটিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেবল ঐশ্বরিক প্রজ্ঞার দ্বারা সম্ভব হয়েছিল। প্রাচীন গ্রন্থে পাশুপশাস্ত্র, নারায়ণ শাস্ত্র, অগ্নিবন এবং বায়াবাস্ত্রের মতো অন্যান্য শক্তিশালী অস্ত্রের উল্লেখ রয়েছে। প্রাচীন পৌরাণিক গ্রন্থ ও মহাকাব্যগুলিতে ব্রহ্মাস্ত্রের বর্ণনা পাওয়া যায়। এটি একটি অত্যন্ত শক্তিশালী ঐশ্বরিক অস্ত্র ছিল যা ব্রহ্মা তৈরি করেছিলেন বলে বলা হয়, এবং এত শক্তিশালী ছিল যে এর শক্তি কেবল তখনই ব্যবহার করা হতো যখন একেবারে প্রয়োজন ছিল। এই অস্ত্রটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তিতে পূর্ণ। কিংবদন্তি অনুসারে ব্রহ্মাস্ত্র প্রতিটি যোদ্ধার দখলে ছিল না বা খুব সহজে ব্যবহারও করা হতো না। ব্রহ্মাস্ত্র শুধুমাত্র চরম সংকট বা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হতো। এটি ব্যবহারকারী যোদ্ধাকে নিশ্চিত করতে হয়েছিল যে অস্ত্রটি যেন কোনো নির্দোষ ব্যক্তির ক্ষতি না করে। রামায়ণ অনুসারে ভগবান রাম লঙ্কা আক্রমণের সময় রাবণ ও তার পুত্রদের সাথে যুদ্ধে ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছিলেন। রাবণের পুত্র মেঘনাদেরও ব্রহ্মাস্ত্র চালানোর জ্ঞান ছিল। মহাভারতে অর্জুন ও অশ্বত্থামা উভয়ই ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে জানতেন। মহাভারত যুদ্ধের শেষ পর্যায়ে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছিলেন, যা পরে ভগবান কৃষ্ণ দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছিল, কারণ ব্রহ্মাস্ত্রের সংঘর্ষ পুরো পৃথিবীর ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করুন। আধুনিক যুগে এটিকে পারমাণবিক অস্ত্র বা আরও শক্তিশালী হিসাবে বিবেচনা করা যেতে পারে। প্রাচীন গ্রন্থে ব্রহ্মাস্ত্রকে এমন একটি অস্ত্র হিসাবে বর্ণনা করা হয়নি যা একজন ব্যবহার করত, বরং এটি এমন একটি অস্ত্র ছিল যা মন্ত্রের শক্তি দ্বারা পরিচালিত হতো এবং সমগ্র পৃথিবীকে ধ্বংস করতে পারত। এটিকে নিয়ন্ত্রণ ও প্রত্যাহার করার ক্ষমতাও কেবল ঐশিক প্রজ্ঞার মাধ্যমেই সম্ভব ছিল। আরণ্যকন্দে শ্রীরাম ঘাসের পাতায় ব্রহ্মাস্ত্রের মন্ত্র পাঠ করেছিলেন এবং তিনি ঘাসের পাতার ব্রহ্মাস্ত্র হয়ে ইন্দ্রের পুত্র জয়ন্তকে হত্যা করতে গিয়েছিলেন। অশ্বত্থামা পাণ্ডবদের উপর যে ব্রহ্মাস্ত্র চালিয়েছিলেন সেটিও ঘাসের পাতায় ব্রহ্মাস্ত্রের মন্ত্র পুঁতিয়ে ব্রহ্মাস্ত্রতে পরিণত হয়েছিল। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এটুকুই। যদি ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করুন। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই সুখে থাকুন, সুন্দর থাকুন।